হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রিসিভিং সেকশানে মালপত্র জমা নেওয়ার এতদিন যে পদ্ধতি ছিল, সে পদ্ধতি এইবারে কিছুটা মডিফাই করা হয়েছে। আসুন সেই মডিফাইড রুলসটা কী বা কীরকম নিয়মে রিসিভিং সেকশানে মালপত্র নেওয়া হবে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। তার আগে অবশ্যই আমার কাছে অনুরোধ করবো, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। এতদিন পর্যন্ত কি হতো না, আগে আমাদের মেশিন নেওয়া হতো না। আগে তার 17C নেওয়া হতো, পিআরও ডায়েরি নেওয়া হতো, পিআরও ডিক্লারেশন নেওয়া হতো, পিআরও রিপোর্ট নেওয়া হতো, PS05 নেওয়া হতো। এগুলোকে সবগুলো চেক করার পরে এবার ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেট বা মেশিন নেওয়া হতো। কিন্তু এইবারে কিছুটা নিয়ম মডিফাই করা হয়েছে। প্রতিবারেই কমিশনার যিনি নতুন হন, তিনি তার নতুন কিছু ডিসকাভারি করেন। আসুন এবারে তিনি নতুন কি কি নিয়ম করেছেন বা কী রকম নিয়মে নেওয়া হবে। প্রথম হচ্ছে, যখনই আপনি জমা দিতে যাবেন, প্রথমে আপনার কাছ থেকে তিনটে জিনিস নেবে। একটা নাম হচ্ছে স্পেশাল বুকলেট, একটা পুস্তিকা মতো যার ভিতরে সমস্ত ফর্ম আছে, যে ফর্মগুলো PS05 আছে, ভিজিট সিট আছে, অমুক তমুক 16 পয়েন্ট অবজারভার রিপোর্ট, তার নাম হচ্ছে স্পেশাল বুকলেট। তাহলে ওই স্পেশাল বুকলেটটা প্রথমে আপনার কাছ থেকে নেবে। এরপর ভিভিপ্যাটের ব্যাটারি, ভিভিপ্যাটের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার ব্যাটারি আপনাকে খুলে রাখতে হবে। আপনাকে একটা স্পেশাল পলিথিন দেবে, সেই পলিথিনে পুরে রাখতে হবে। তাহলে স্পেশাল বুকলেট দিলেন, ভিভিপ্যাটের ব্যাটারি দিলেন, তারপরে CU BU ভিভিপ্যাট উইথ কভার, এটা হচ্ছে। তাহলে এই তিনটে প্রথমে নিয়ে নিল। এরপরে আসছে ফার্স্ট প্যাকেট, যার রং হবে সাদা। নিশ্চয়ই আপনারা জানেন, এগুলোকে আর বলার প্রয়োজন নেই। তো ফার্স্ট প্যাকেটের নাম দেওয়া হয়েছে EVM পেপারস। ফার্স্ট প্যাকেটের নাম দেওয়া হয়েছে EVM পেপারস। এখানে তিনটি বিষয় আছে। কি? 17C নেবে, সবগুলোই কিন্তু আনসিল্ড, কারণ ওনারা চেক করবে, চেক করার পর ওনারা সিল করতে বলতে পারেন। মানে এই ফার্স্ট প্যাকেটে সবগুলো আনসিল করে নিয়ে যেতে হবে। ওরা যদি বলে আপনাকে সিল করতে হবে। এখানে তিনটি ব্যাপার আছে। একটা হচ্ছে 17C, একটা প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই পর্যন্ত। আরটা হচ্ছে মক পোল স্লিপস। মক পোলের সময় যে প্রত্যেকটা স্লিপের পেছনে যে আপনি মক পোল স্লিপের স্ট্যাম্প মেরেছিলেন, সেই মক পোল স্লিপগুলো যে একটা কালো খামে আপনি মুড়ে রেখেছেন পিঙ্ক পেপার সিল দিয়ে, তাহলে ওই তিনটে অংশ নেবে। তাহলে ফার্স্ট প্যাকেটে কী হলো, আমি আরেকবার বলছি, যার নাম হচ্ছে EVM পেপারস। এখানে কি নেবে না, 17C নেবে, প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট নেবে, আর হচ্ছে মক পোল স্লিপস নেবে। এবারে আসি সেকেন্ড প্যাকেটে। সেকেন্ড প্যাকেটে এখানে চারটি ব্যাপার আছে, যার নাম দেওয়া হয়েছে স্কুটিনি কভার। তাহলে ফার্স্ট প্যাকেটের নাম দিয়েছে EVM পেপারস, সেকেন্ড প্যাকেটের নাম দিয়েছে স্কুটিনি কভার। এখানে চারটি বিষয় আছে, যেগুলো এখানে যা হবে সব কিন্তু এবারে অল সিল্ড, আপনাকে সিল করে নিয়ে যেতে হবে। এখানে প্রথমে আছে যে প্রিজাইডিং অফিসার্স ডায়েরি, এটাকে সিল করে নিয়ে যেতে হবে। 17A রেজিস্টার অফ ভোটার্স। এরপরে 14A বা লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স, কতজন অন্ধ এবং অশক্ত ভোটার আপনার এই বুথে সারাদিন ধরে ভোট দিয়েছে, তাদের যথাবিহিত নাম, তাদের যে ফর্ম, সে ফর্মটার নাম হচ্ছে ফর্ম 14A, সেটা আপনাকে ওখানে সিট লাগবে। আর ভিজিট সিট, এটাও সিট লাগবে। তাহলে সেকেন্ড যে প্যাকেট, এখানে নাম হচ্ছে স্ক্রুটিনি কভার। এখানে চারটি বিষয় আপনার কাছ থেকে নেবে। এরপরে আসি থার্ড প্যাকেট। থার্ড প্যাকেটে পাঁচটি বিষয় নেবে। কি কি আছে না, থার্ড প্যাকেটের নাম দেওয়া আছে স্ট্যাচুটরি কভার বা বিধিবদ্ধ খাম। এখানে এটাও কিন্তু সবগুলো করে অল সিল্ড। এখানে কি আছে, এখানে প্রথমেই নেবে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল, তারপরে নেবে ভোটার স্লিপস, যেগুলো সারাদিন ধরে আপনার বুথে ব্যবহার হয়েছে, ভোটার স্লিপস, সে ভোটার স্লিপস নেবে। এবার টেন্ডার ব্যালট পেপার বা 17B ইউজড, ইউজ টেন্ডার ব্যালট, যেগুলো ব্যবহার হয়েছে এমন তার খাম আছে, তার নাম হচ্ছে 17B, যদি ইউজ হয়ে থাকে। আবার যদি আনইউজ না থাকে, আনইউজ টেন্ডার ব্যালট, ধরুন আপনার ব্যালট দিয়েছে 20টা, আপনার একটাও ব্যবহার হয়নি, তাহলে সেটাকে পুরোটাই ফেরত যাবে। এরপর হচ্ছে ফর্ম নাম্বার 14, আগেটা ছিল 14A, আর এটা হচ্ছে 14 লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার্স। আগেটা ছিল লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স, এটা হচ্ছে ফর্ম নাম্বার 14 লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার্স। তাহলে এই হচ্ছে থার্ড প্যাকেটে মোট 5টি মালপত্র নিচ্ছে। এবারে আসি ফোর্থ প্যাকেট। ফোর্থ প্যাকেটটা কিন্তু 12টা জিনিস নেবে, এটা একটুখানি ভালো করে শুনুন, এখানেও যা হবে সব সিল্ড। তাহলে ফোর্থ প্যাকেটে 12টা আইটেম আছে, 12টা আইটেমের প্রত্যেকটাই সিল হবে। কী কী আইটেম আছে? ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল, মার্কড কপি নয়, ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল,
এখানে তারপরে ফর্ম নাম্বার 10 বা পোলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট, যতগুলো অ্যাপয়েন্টমেন্টস পেয়েছে সবগুলোকে একটা খামে আপনাকে ভরতে হবে। 3 নম্বর হচ্ছে ফর্ম 12B বা ইডিসি, যদি ওই বুথে কোনো ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে আপনাদের ভোট কর্মী কোনো ভোট দিয়ে থাকে তাহলে তার ইডিসি সার্টিফিকেট সমেত তার ফর্ম 12B। এরপরে পিআরও ডিক্লারেশন বা প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এরপর চ্যালেঞ্জ ভোটস রিসিট, চ্যালেঞ্জ ভোট যে রিসিট 2 টাকা দিতে হয়, সেই 2 টাকা কতজনকে দেওয়া হয়েছে তার সেই বিবরণ। এবার আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সিলস, ড্যামেজড স্পেশাল ট্যাক্স, তাহলে আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সিল, আনইউজড অ্যান্ড ড্যামেজড স্পেশাল ট্যাক্স, আনইউজড ভোটার স্লিপ, আন্ডার এজ ডিক্লারেশন, 49 MA বা টেস্ট ভোটের বিবরণ, এএসডি অ্যাবসেন্টি শিফটেড ডিলিটেড দ্য লিস্ট, আর হচ্ছে লেটার টু এসএইচও পুলিশ, যদি আপনি কোনো ব্যক্তিকে পুলিশের কাছে হ্যান্ডওভার করেন তাহলে সেই লেটার টু এসএইচও। এই 12টা আইটেম থাকবে 4th প্যাকেটে। আমি আরেকবার বলছি, ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল, ফর্ম 10 বা পোলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট সিটস, 12B বা ইডিসি, পিআরও ডিক্লারেশন, চ্যালেঞ্জড ভোটস রিসিট, unused and damaged paper seal, unused and damaged special tax, unused voter slip, under age declaration, 49 MA, ASD, letter to SHO পুলিশ। এরপরে আসি 5th প্যাকেট। 5th প্যাকেটে 3টি আইটেম আছে। একটা হচ্ছে প্রিজাইডিং অফিসার্স হ্যান্ডবুক এবং তার সঙ্গে যতগুলো আপনাকে মালপাট দেওয়া হয়েছে তার ছোট পুস্তিকা, বড় পুস্তিকা সবগুলোকে কিন্তু সিল্ড করে আপনাকে এখানে ভরতে হবে। এতদিন পর্যন্ত কেউ আমরা প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুক ফেরত দিয়েছি, কেউ ফেরত দেয়নি, কারণ কাজের চাপে হয়তো দিতে ভুলে গেছি। কিন্তু এবারে কিন্তু সিল্ড করে নেবে, একবার প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুক সিল করে নেবে, সেটা 5th প্যাকেটে নেবে। এখানে 3টি বিষয়, একটা হলো প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুক, 2 নম্বর হচ্ছে ইনডিলাইবল ইঙ্ক, অমোচনীয় কালির যেটা ফেরত তার থাকুক বা না থাকুক ওটা ফেরত নেবে, আর স্ট্যাম্প প্যাড যে আপনাকে ইঙ্ক প্যাড দিয়ে সেই ইঙ্ক প্যাডটা ফেরত নেবে। এরপরে আসি 6th প্যাকেট, একবারে শেষ প্যাকেটটা। 6th প্যাকেটে 7টা আইটেম আছে। কী কী 7টা আইটেম না, ক্যান্ডিডেট ইনফরমেশান, তার অর্থাৎ যাকে বলছি ফর্ম 7A, লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস উইথ ক্যান্ডিডেটস ইনফরমেশান, তার বাড়ি কোথায়, অমুক তমুক, তার নাম হচ্ছে ক্যান্ডিডেটস ইনফরমেশান, ফর্ম 7A, এটা জমা নেবে, সিল্ড কপি। আনইউজড ফর্মস, তার আর যে সমস্ত ফর্ম আপনার আনইউজড হয়েছে, প্রিজাইডিং অফিসার মেটাল সিল নেবে, অ্যারো ক্রস মার্ক নেবে, ডিস্টিংগুইশিং মার্ক নেবে, কিউব মানে সেই ডাব্বাটা যে ডাব্বার উপরে বালি ভরে আপনি ইনডিলেবল ইঙ্কে রেখেছিলেন, এবং আর যা সমস্ত আগডুম বাগডুম পেপার। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে মডিফাইড রুলটা, আমি একেবারে পুরো কমিশনের ওয়েবসাইট থেকে দেখে বলছি এই নিয়মে হবে। তা যেই নিয়মে বললাম সেই নিয়মে আপনি একবার রেডি থাকবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।